নতুন মার্কিন শুল্ক হার আপাতত স্বস্তির হলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মাহবুব আলী। জনাব মাহবুব আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে মার্কিন শুল্ক গড়ে কত দাঁড়ালো এখন, আর এ নিয়ে প্রতিযোগিতা করা খুব সহজ হবে কিনা? আসলে শুল্ক যেটুকু হ্রাস করা হয়েছে আমি মনে করি এটি আমাদের একটা সাফল্য। কারণ শুল্ক হ্রাস না করলে হাই ট্যারিফে আমাদেরকে পণ্য রপ্তানি করতে হতো। আমাদের আসলে প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে গ্লোবাল সাপ্লাই চেইনে আমরা কিন্তু মিডল ইস্ট এবং আফ্রিকা মহাদেশকে বাদ দিয়ে দিয়েছি। ওদের জন্য লক্ষ্য করে আমরা কিন্তু কোনো পোশাক রপ্তানি করি না। হ্যাঁ, এটা ঠিক, একটা পর্যায়ে আমাদের 60% পোশাক রপ্তানি হতো মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু সবসময় একই বাজার থাকবে তা না। এখন সেটা কমতে কমতে 20%-এর নিচে চলে আসছে। এবং এই যে চুক্তি, এই চুক্তির বিনিময়ে কিন্তু সরকারকে অনেক কিছু করতে হচ্ছে, বোয়িং কিনতে হচ্ছে। যেমন বোয়িং এর ক্ষেত্রে আমি একটা সুপারিশ করব, বোয়িং যেগুলো কিনবে আমাদের দেশে যে প্রাইভেট সেক্টরে বিমান আছে তাদেরকে ধারের মাধ্যমে 3টে করে প্রত্যেকটা প্রাইভেট সেক্টরের বিমানে বোয়িং গুলো বিক্রি করে দিতে পারে সরকার, যাতে এরা 20 বছর মেয়াদী বন্ডের মাধ্যমে অথবা যে কোনো ভাবে হোক টাকাটা পরিশোধ করতে পারে। আরেকটি হচ্ছে আমাদেরকে গম আমদানি করতে হচ্ছে, সেটাও একটু দাম বেড়ে যাচ্ছে। তো কস্ট বেনিফিট অ্যানালিসিস করে আমি দেখেছি যে খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না। তবু একদিক দিয়ে লাভ হবে, সেটা হচ্ছে আমাদের যারা দরিদ্র পীড়িত জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীকে আমরা এখন কিছুদিনের জন্য অন্তত কর্ম উপযোগী রাখতে পারবো। পাশাপাশি পাকিস্তানের মতো দেশে যেখানে ন্যাশনাল এআই সংক্রান্ত নীতিমালা হয়েছে, আমাদের দেশে কিন্তু এখনো ন্যাশনাল এআই সংক্রান্ত কোনো নীতিমালা হয়নি। এটি দ্রুত করা উচিত, কারণ আমাদের তরুণ সমাজকে কর্ম উপযোগী করে তুলতে হবে এবং তাদের দিকে মাথায় রেখে আমরা কাজটি করতে হবে। আর শুল্কের ব্যাপারে আমি আবারও বলবো যে যে কথাটি একটু আগে ভাই বললেন সেটা ঠিক, যে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করি তাহলে আমার 20% ট্যারিফ নাও রাখতে পারে এবং সম্পূরক শুল্ক দেখতে হবে। এবং সবকিছু মিলিয়ে আমরা এই 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 খাতে আরো বেশি করে উৎপাদনমুখী করার জন্য আমাদেরকে শ্রমঘনিষ্ঠ হলেও এখানে আমরা অটোমেশন প্রক্রিয়ার সাথে সাথে আমরা আমাদের শ্রমিকের উৎপাদনশীলতা বাড়াতে স্যার, হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যুক্তরাষ্ট্রকে যেসব সুবিধা দিয়ে পাল্টা শুল্ক কমলো তাতে বাংলাদেশের তেমন একটা লাভ হচ্ছে না? আসলে খুব বেশি লাভ না হলেও একটা জায়গায় তো লাভ হচ্ছে, সেটা হচ্ছে যারা কাজে আছেন, চাকরিজীবী আছেন, তারা শ্রমজীবী মানুষ আছেন, তারা তো খেটে খাওয়া মানুষ আছেন, তারা তো কাজটা হারাচ্ছেন না। সেই দিক দিয়ে এক ধরনের এটা কি হচ্ছে, আমার টাকাটা বিতরণ হয়ে যাচ্ছে। আমার বিকল্প যে প্রক্রিয়া আছে, যেমন লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, হ্যাঁ, ফার্মাসিউটিক্যালস থেকে আমাদের, আমি জানি ফার্মাসিউটিক্যালস থেকে বহু টাকার রপ্তানি করা হয়েছে, কিন্তু কত টাকার রপ্তানি লব্ধ টাকা দেশে ফিরেছে? আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস উৎপাদন করতে প্রচুর টাকা খরচ হয়। সেইটা যখন বিদেশে কোভিড এর সময় বিদেশে রপ্তানি করা হয়েছে, সেটা কি একবারও বাংলাদেশ ব্যাংক তদন্ত করে দেখেছে যে যারা বিদেশে রপ্তানি করেছে ফার্মাসিউটিক্যালস পণ্যাদি, তারা কি টাকাটা বাংলাদেশে এনেছে কিনা? এটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক করেনি। তাই কিন্তু এই খাতের সবচেয়ে বড় সুবিধা, এই খাতের টাকাটা আসে এবং আমাদের গরিব জনগোষ্ঠীর মধ্যে এটা ভাগ হয়। এবং সেই জন্য এই এই খাতটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখার জন্য সরকার যা করার করেছেন, কিন্তু এখন আমি মনে করি বিজিএমই কর্তৃপক্ষকেও কাজ করতে হবে। তাদেরকে নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী, বাজার অনুযায়ী সেই ধরনের পোশাক তৈরি করতে হবে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর আমরা থাকলে আমাদের তো লাভ হবে না, কারণ জি, কোনোখানেই আরেকটি বিষয় বাজার একটু এমন জানতে একটা চাই যে সৃষ্টি। উৎপাদন ও রপ্তানি খরচ যদি বাড়ে সেটা সাধারণ মানুষকে চাপে ফেলবে কিনা? আসলে রপ্তানি খরচ তো বাড়বে, কারণ আমরা তো এখন মার্কেটে দেখছি পোশাক খাতে যে সমস্ত দ্রব্যাদি আছে প্রত্যেকটা দাম প্রায় ডাবল হয়ে গেছে। আমরা যখন বাজারে যাই সেখানে আমরা দেখতে পাই শার্টের দাম প্রায় ডাবল হয়ে গেছে। সো এখানে এখানে অবশ্যই একদিকে ডিমান্ড এবং একদিকে সাপ্লাইয়ের একটা সম্পর্ক রয়েছে। এবং এট দ্য সেম টাইম আমার দেশের থেকে পণ্যটা, সাধারণ মানুষকে খুব বেশি পোশাক নিয়ে ঝামেলা হবে না, কিন্তু যারা দোজ হু আর অ্যাকচুয়ালি ডিপেন্ডিং অন দিস সেক্টর, যারা এই সেক্টরের উপর ডিপেন্ডেন্ট,
তাদের উপর যাতে ন্যায্য দাম পায়, মজুরি পায়, সেটা অবশ্যই দেখতে হবে। আর পাশাপাশি বিদেশি ক্রেতারা এই সুযোগে যেন ন্যায্য ফেয়ার প্রাইসিং করে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে না, কারণ তারা সবসময় আনফেয়ার প্রাইসিং এ চেষ্টা করে। সেই জন্য আমাদের দেখতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কোনো ব্যবসায়ী যেন দয়া করে বাংলাদেশের পোশাক বেশি লাভের আশায় বিদেশে রপ্তানি করে ওই দেশের নামে বিক্রি না করে, সেইটাও আমাদের কাস্টমস কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।